একের পর এক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ তো পুরোপুরি নিষিদ্ধ। আওয়ামী লীগ সহ অন্য সংগঠনগুলো, অঙ্গ সংগঠনগুলো তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু সেগুলো থাকা সত্ত্বেও সারা দেশে আমরা দেখছি একের পর এক তারা ঝটিকা মিছিল করছে, শোডাউন করছে, নানা রকমের ঘটনা ঘটছে। বিশেষ করে গতকালকে দেশের বেশ কিছু জায়গায়, নোয়াখালী এবং চট্টগ্রাম সহ বেশ কিছু জায়গায় যে ঘটনাগুলো ঘটলো, তাতে করে মনে হচ্ছে যে আওয়ামী লীগ অনেক বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছে। এবং এগ্রেসিভ হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে দেশ উত্তপ্ত হয়ে যাবে। দেশ উত্তপ্ত হয়ে গেলে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার শক্তি প্রয়োগ করবে। সরকার যদি শক্তি প্রয়োগ করে তখন মানবাধিকারের প্রশ্ন আসবে এবং দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হবে অনেক বেশি। সেটা কোন দিকে শেষ পর্যন্ত যাবে? আওয়ামী লীগ ফিরে আসার যখন প্রচণ্ড চেষ্টা করছে, তখন সরকার যদি প্রচণ্ড বেগে তাদের নিয়ন্ত্রণ করার কিংবা তাদের গতি থামানোর চেষ্টা করে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে কিনা সেই প্রশ্নও রয়েছে। কি ঘটলো গতকালকে নোয়াখালীতে এবং চট্টগ্রামে? কি বলছে গণমাধ্যম? কেন ছাত্রলীগের, আওয়ামী লীগের মিছিলকে না থামিয়ে পুলিশ সেখান থেকে সরে গেল? অনেকেই আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা বলছেন যে ছাত্রলীগের, আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ ভয়ে পালিয়ে গেছে। এই ঘটনাগুলো কেন হচ্ছে? তাহলে কি আওয়ামী লীগ কোনো বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি নোয়াখালী এবং চট্টগ্রামের ঘটনা দুটো নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, কয়েকদিন আগে কয়েকদিনের ব্যবধানে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায় বেশ বড় শোডাউন, এরপরে চট্টগ্রামে একাধিক শোডাউন, চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফকে কেন্দ্র করে জানাজা, তার আগে পরে বিভিন্ন ধরনের শোডাউন, গতকালকে আবারও যুবলীগের শোডাউন। এই ঘটনাগুলো যখন ঘটছে, মাঝে তোফায়েল আহমেদের জানাজা কেন্দ্রিক একটা অবস্থা, সিচুয়েশন তৈরি হওয়ার চেষ্টা, এবং গতকালকে চট্টগ্রামে যুবলীগের সাথে নোয়াখালীতে আওয়ামী লীগের, ছাত্রলীগের মিছিল বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এবং পুলিশের পক্ষ থেকেই বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে হাজার হাজার কর্মীরা যখন মিছিল করে এবং তাদের মিছিলে যখন জনসংখ্যা বাড়তে থাকে, তখন পুলিশ সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। নোয়াখালীর ঘটনা নিয়ে বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিতে পারেন। তারা মিছিলের ছবি দিয়ে বলছে, শুধুমাত্র বাংলা ট্রিবিউন না, বাংলাদেশের যত গণমাধ্যম আছে সব গণমাধ্যমে গুরুত্ব সহকারে এই খবরটা প্রকাশ করা হয়েছে। বাংলা ট্রিবিউন বলছে নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। এই ঘটনা যখন বলছে তারা, তখন আমরা দেখছি যে ইত্তেফাক যেটা বলছে, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। ইত্তেফাকে বলছে, হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ। অর্থাৎ পুলিশ সরে গেছে সেখান থেকে, পুলিশ তাদেরকে প্রতিহত করেনি কিংবা পুলিশ তাদের উপরে কোনো অ্যাকশন নিতে পারেনি। এই ঘটনা যখন আমরা নোয়াখালীতে দেখছি, তখন চট্টগ্রামে আবার দেখছি, চট্টগ্রামে কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে এবার কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের মিছিল। নিষিদ্ধ যুবলীগ বলা হচ্ছে, যুবলীগ কিন্তু নিষিদ্ধ না, যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ, একমাত্র নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ। যাই হোক, তারা তাদের মতো করে শিরোনাম করেছে। এখন নোয়াখালীর যে ঘটনাটা, সেই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে বটে। যুবলীগের যে কর্মকাণ্ড, কাফনের কাপড় নিয়ে চট্টগ্রামের শোডাউন, সেটাও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিন্তু নোয়াখালীরটা অনেক বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কারণ সেখান থেকে পুলিশ সরে গেছে, যেটাকে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা বলছেন যে পালিয়ে গেছে। কি হয়েছে সেখানে? নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও এক পর্যায়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায় কিংবা সরে যেতে বাধ্য হয়, কারণ মিছিলে জনসংখ্যা বাড়তে শুরু করেছিল। এই ঘটনা ঘটে ইউনিয়নের ৯৯ ইউনিয়নের বাঁধেরহাট বাজারে। ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে তারা।
জানা গেছে এই ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হন এবং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এ যাবৎকালে 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যত মানে এই ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে, পুলিশ দেখলে কিন্তু তারা দ্রুত সেখান থেকে পালিয়ে গেছে। অনেক ক্ষেত্রে তারা গ্রেপ্তার হয়েছে। পুলিশ দেখলে তারা আর সেই অবস্থানে অবস্থান করেছে এরকম ঘটনা এর আগে ঘটেনি, যেটা গতকালকে নোয়াখালীতে ঘটল। এটা গত 2 বছরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা যে পুলিশ দেখে তারা আরও গতি বাড়িয়েছে, সরে যায়নি এবং বরং পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে। এই ঘটনা মানে বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়াইন্য ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। সুধারাম থানার ওসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন, আগে থেকে টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এক পর্যায়ে পুলিশ সেখান থেকে সরে যায়। ওসি নিজেও স্বীকার করেছেন যে পুলিশ সেখান থেকে সরে যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনা কি ঘটবে? এখন যদি 10 জন 20 জন অস্ত্রধারী পুলিশ থাকে, তার সামনে তো 5,000 মানুষ কোনো ব্যাপার হওয়ার কথা নয়, কিন্তু পুলিশ সেই কাজে যায়নি। এই ধরনের কার্যক্রম ঠেকানোর জন্য অবশ্য 10 জন 20 জন পুলিশ সাধারণত যায় না, আরও বেশি যায়। সেই ক্ষেত্রে পুলিশ যে পিছু সরল, পিছু হটল, এই পিছু হটল যে পুলিশ, তাদেরকে আবার আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেয়া হবে কিনা সেই প্রশ্ন আসে। এই ওসি সাহেবকেও আওয়ামী লীগের দোসর ট্যাগ দেয়া হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ গত 2 বছরে আমরা দেখেছি সবথেকে সস্তা জিনিসের নাম আওয়ামী লীগের দোসর ট্যাগ। পুলিশ কেন সরে গেল? পুলিশের মধ্যেই ছাত্রলীগ আছে, পুলিশের মধ্যেই আওয়ামী লীগ আছে, পুলিশ তাদের গ্রেপ্তার না করে সরে যাবে কেন? এই প্রসঙ্গগুলো আসবে। যেহেতু এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করলো। শুধুমাত্র এটা না, গতকালকে দেশের বেশ কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ সরে গেছে। এই ঘটনা শুধুমাত্র গতকালকে না, গত 2 বছরের মধ্যে এই প্রথম ঘটল। এর আগে যত ঘটনা ঘটেছে, পুলিশ দেখলে ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিলকারীরা সরে গেছে, গ্রেপ্তারের ভয়ে সটকে পড়েছে। গতকালকে পুলিশই সটকে পড়ল, যেটা ওসি নিজে স্বীকার করলেন। এই দৃশ্য খুব একটা স্বাভাবিকভাবে নেয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ আওয়ামী লীগ যদি মানে এই 1-2 হাজার নেতাকর্মীর ব্যাপারেই যদি এরকম অবস্থা হয়, তাহলে আওয়ামী লীগ ক্রমেই তাদের মনে হচ্ছে তারা এগ্রেসিভ হয়ে উঠছে। তারা যদি সত্যিই এগ্রেসিভ হয়ে ওঠে, সেটা কন্ট্রোল করা পুলিশের পক্ষে অনেক বেশি কঠিন হবে। পুলিশ দিয়ে হবে না আদতে। পুলিশ দিয়ে এত বড় একটা দল যদি চায় যে মাঠে তারা একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, তাহলে কিন্তু তাদেরকে কন্ট্রোল করা একেবারেই কঠিন কাজ হয়ে যাবে। সেই ব্যাপারটা মাথায় রেখেই হয়তো সরকার ভূমিকা পালন করবে তাদের। তবে একদিকে আওয়ামী লীগের এগ্রেসিভ হওয়া, অন্যদিকে সরকারের এগ্রেসিভ হওয়া, মানে সরকারের প্রতিহত করতে চাওয়া, এই দুই মানে শক্তি প্রয়োগের চেষ্টা যদি একত্রিত হয়, তাহলে সেখানে সংঘর্ষ অবধারিত। সেদিকেই কি যাচ্ছে সিচুয়েশন? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।